আকাশ, নৌ ও স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের, প্রতিরোধের ঘোষণা হিজবুল্লাহর। দর্শক বুঝতেই পারছেন যে হিজবুল্লাহ এখন তার মরণপণ লড়াই করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেননা আকাশ অভিযানের পর হিজবুল্লাহকে যথেষ্ট পরিমাণ তারা বিধ্বস্ত করেছে। তাদের হাসান নাসরুল্লাহ যে প্রধান, হিজবুল্লাহর প্রধান, তিনি মারা গেছেন, আরও কয়েকজন কমান্ডার মারা গেছে। তারপরও এখন যে দায়িত্ব নিয়েছেন দ্বিতীয় প্রধান হিজবুল্লাহর, তারা ঘোষণা দিয়েছে যে তারা স্থল অভিযান যেই শুরু করবে, ইসরায়েল ঘোষণা দিয়েছে, সেটি তারা প্রতিরোধ করবে। দর্শক, এই খবরে বলা হচ্ছে লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাশেম আজ সোমবার দেওয়া ভাষণে এই কথা বলেছেন। একই সঙ্গে যত দ্রুত সম্ভব সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলের হামলায় নিহত হন এই সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ। ওই ঘটনার পর তাদের শীর্ষ পর্যায়ের কোনো নেতা প্রথমবারের মতো জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন। দেখেন অবস্থা, মানে তাদের পুরা সদর দপ্তর বিধ্বস্ত হয়েছে, হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে, তারপরও কিন্তু দমে যায়নি হিজবুল্লাহ। তার প্রমাণ হচ্ছে যে একদিন পরেই তারা আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এবং তারা বলেছে যে তারা প্রতিরোধ করবে। ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না মন্তব্য করে ভিডিও বার্তায় নাইম কাশেম বলেন, আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, আমরাও প্রস্তুত আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। হিজবুল্লাহ উপপ্রধান বলেন, আভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করে শীঘ্রই নতুন নেতা নিয়োগ দেওয়া হবে। নতুন নেতা নির্বাচনের বিষয়টি স্পষ্ট, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি। লেবাননে গত 2 সপ্তাহ একের পর এক হামলায় হিজবুল্লাহকে একাধিক ধাক্কা দিয়েছে ইসরায়েল। এসব হামলায় গোষ্ঠীটির প্রধান সহ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ লেবাননে স্থল অভিযান পরিচালনা করা বলে মনে হচ্ছে। ইতিমধ্যে লেবানন সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো হয়েছে। নাইম কাশেম আরও বলেন, ইসরায়েল লেবাননে সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। তিনি বলেন, ইসরায়েল বেসামরিক লোকজন, শিশু, বয়োবৃদ্ধ, অ্যাম্বুলেন্সের উপরও হামলা চালাচ্ছে। তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না, বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা টেনে হিজবুল্লাহ প্রধান বলেন, সীমাহীন সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মাধ্যমে ইসরায়েলের উপযোগীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। বক্তব্য শেষে কাশেম বলেন, আমরা জয়ী হব, ঠিক যেভাবে 2006 সালে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে আমরা জয়ী হয়েছিলাম। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমাদের দোষারোপ করছে এবং বলা হচ্ছে যে হাসান নাসরুল্লাহ যেই বোমার আঘাতে নিহত হয়েছে, খুবই ভারী বোমা এবং তার বিধ্বংসী ক্ষমতা অপরিসীম। এটি হয়তো পরীক্ষা নিরীক্ষা করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত এই বোমা, যেটি ব্যবহার করা হলো হাসান নাসরুল্লাহর উপর, লেবাননের উপর, এবং লেবাননের মোটামুটি দক্ষিণাঞ্চল ধ্বংসস্তূপে এখন তারা বৈরুতেও হামলা চালাচ্ছে। এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইরানও এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরান কতখানি লেবানন বা হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত থেকে এই হামলা মোকাবেলা করতে পারবে ইসরায়েলের আগ্রাসনের, সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।